টস মেরে দেখলাম সত্যিকার জীবনে এমন সুন্দরী রমণী আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শয়তানের অস্ত্রসায় পড়ে প্ররোচনায় পড়ে আমি এক পর্যায়ে তার সঙ্গে জিনা করতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ হাওকাও করে কাঁদে, দদ্দা করে সাহাবী চোখ থেকে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কমপ্লিট কাজ শেষ করলাম, জিনা করে মনের খায়েশটা আমি মিটিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আবার ব্যাক করলাম, বাড়ির দিকে রওনা হলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিছু পা অতিবাহিত হওয়ার পরে আমি শুনতে পেলাম মহিলা আমাকে ডেকে বলে, যুবক, এমন একটা কাজ আমার সঙ্গে করলি, হাজার হাজার কবরস্থান আছে, কারোর সঙ্গে আমার কাজটা তুই করলি না। কারোর দিন মুসিবতের সময় আল্লাহর দরবারে আমাকে অপবিত্র অবস্থায় ওঠার ব্যবস্থা করে দিলি রে যুবক। মহিলা কাউ কেঁদে যখন কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফনের কাপড়গুলো ফেলে দিলাম, উঠিয়ার পড়ি গায়ে রে গায়ে, এত বড় অপরাধ আমি করলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বাড়ি গেলাম না, বিবির খবর নিলাম না, বাচ্চার খবর নিলাম না, আগাল বড় আত্মীয় স্বজন কারোর খবর আমি নিলাম না। আল্লাহ নবী বর্ণনা শোনার পরে বললেন, সত্যিকার যুবক, যে অপরাধ করেছো তোমার গুনাহ বড় সাংঘাতিক। সাহাবী বড় চালাক, সাহাবী জানে আমার রাসূল যদি এক্ষুনি কিছু বলে দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে না। সাহাবী নবী পাকের দরবার থেকে বিদ্যুতের গতিতে চলে গেলেন, বিদ্যুৎ গতিতে চলে গেলেন, সবচাইতে উঁচু পাহাড়ে উঠে সাহাবী খাওয়া করে আল্লাহর কাছে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, আল্লাহ, এর চাইতে যদি আরো উঁচু জায়গা থাকতো, আপনার কাছে যাওয়ার যদি ব্যবস্থা থাকতো, আমি সেখানে পৌঁছে যেতাম। সাহাবী এমন করে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয় বাবা, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস অতিবাহিত হয়ে 40 দিন কমপ্লিট যেদিন হয়ে গেল, সাহাবী কোনোদিন 40 দিনের মধ্যে কোনোদিন পানি পান করলো না। সাহাবী কোনোদিন 1 লোকমা খাদ্য খেলো না, কিছু খেলো না, হাও হাও করে কাঁদে, আল্লাহ, এমন একটা অপরাধ আমি করে ফেলেছি আল্লাহ। চোখ থেকে পানি বের হয় না, সাহাবীর চোখ থেকে পানির বদলতে রক্ত বের হয়, সাহাবী একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। 40 দিন কমপ্লিট যেদিন হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বাবা ফেরেশতা, যাও আমার নবীকে 3টি প্রশ্ন করবে। 3টি প্রশ্ন হলো, আল্লাহ পাক 3টি প্রশ্ন হলো, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টি জগতের খাদ্যের ব্যবস্থা কে করেন, আর গুনাহগারদেরকে মাফ করেন। এই 3টি প্রশ্ন আমার রাসূলকে গিয়ে করবেন। ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ, আর 3টি প্রশ্ন করতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার সময় বললেন, ও আল্লাহ, ফেরেশতা জিবরাইল কি প্রশ্ন ভাই করুন। ফেরেশতা জিবরাইল আমার নবী পাক লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সৃষ্টি জগৎ কে বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সময় বললেন, ও ভাই জিবরাইল, तमाम मखलूकात আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন।
দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাখলুকাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেন? ফেরেশতা জিবরাইল প্রশ্ন করার সাথে সাথে আমার নবী পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাসূল তখন বললেন, ভাই জিবরাইল, এই মাখলুকাতের খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। শেষ প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্ন হলো, গুনাহগারদেরকে মাফ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী হুজুর আমার সময় বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ গুনাহগারদেরকে আমার আল্লাহ ক্ষমা করে। গুনাহগারদের তোমার আল্লাহ ক্ষমা করেন। ফেরেশতা জিবরাইল আমার নবী পাককে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 40 দিন আগে আপনার একজন যুবক সাহাবী আপনার দরবারে এসেছিলেন গুনাহ মাফির জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বললেন যে যুবক তোমার গুনাহ বড় সাংঘাতিক, সাহাবী আপনার দরবার থেকে চলে গিয়েছে। ওই সাহাবীটা কোথায় আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূলের সময় বললেন, ও ভাই জিবরাইল, না না, আমি জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন আগে আপনার দরবার থেকে চলে গিয়েছে ওই যে উঁচু পাহাড়টা, পাহাড়ের চূড়ার উপরে 40 দিন সাহাবী পানি পান করলো না, কোনো খাদ্য খেলো না। সাহাবী এত কান্না কেঁদেছে, চোখে থেকে আর পানি বের হয় না। পানির বদলতে জওয়ান যুবক সাহাবীর চোখ থেকে রক্ত বের হয়। আর সাহাবীটা তরুণ জওয়ান যুবক সাহাবী কিন্তু কেঁদে কেঁদে না খেয়ে সাহাবী একেবারে কঙ্কাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বড় বড় সাহাবীদের খবর দিন, তাদেরকে বলে দেন ওই সাহাবীকে ওই জায়গা থেকে উদ্ধার করে আপনার নিজে মুখে আপনি নিজে বলে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও যুবক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আজ জেনার উপরে জেনা হয়, কত মানুষ ধর্ষিত হচ্ছে, কত নারীরা, কত দুশ্চরিত্র যুবক যাদের বাপেরা বিয়ের বয়স হয়ে যাওয়ার পরেও বিয়ে দেয় না। এই ধর্ষণের গোনাগুলো তাদের বাপের ঘাড়ে মায়ের ঘাড়ে চাপবে। গুনার ধর্ষণ জেনার গোনার অপরাধটা কি শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন হুজুর আমার বলেন, আমি যেদিন মিরাজে যাই, আল্লাহর আসমান ভ্রমণ করলাম, সপ্তম আকাশ ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নামে ভ্রমণ করার সময় দেখলাম একদল মানুষকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। লজ্জা স্থান থেকে দুর্গন্ধ পূজা রক্ত বের হয়। নবী পাক ফেরেশতা জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও ইয়া আখি জিবরাইল, মান হাউলাই, ও ভাই জিবরাইল, এরা কারা? মান হাউল, ভাইয়েরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইলের সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা দুনিয়াতে জিনাখোর ছিল। যারা দুনিয়া জিনাখোর অবস্থায় মারা যাবে, তাদের কিয়ামতে তাদেরকে জাহান্নামের ভিতরে শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হবে, আর লজ্জা স্থান থেকে পূজার রক্ত বের হবে, দুর্গন্ধময় পূজার রক্ত। আর বেহায়াপনা করার কারণে টাইট ফিট গেঞ্জি মেয়েরা পরছে মুসলমানরা, এই বেহায়াপনা করার কারণে, মাথায় না কাপড় দেওয়ার কারণে কি অপরাধ, তাদের কি শাস্তি হবে শুনুন।
আমার নবী পাকের কলিজার টুকরি হযরতে ফাতিমা হযরতে আলীকে নিয়ে বললেন, ও প্রাণের স্বামী চলুন নবীর দরবারে যে আমার পিতার বাড়িতে যাই। হযরতে ফাতিমা আব্বা বাড়িতে গেলেন, নবী পাক সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব দিলেন। নবী পাকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। হযরতে ফাতিমা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা, আপনি এমন করে কেন কাঁদেন আব্বা, চোখের পানি কেন ঝরান? নবী আমার সময় বললেন, ও আমার কলিজার টুকরি মা ফাতিমা, আমি যেদিন জাহান্নাম ভ্রমণ করেছিলাম, আমি জাহান্নামের দৃশ্য দেখলাম। একদল নারীকে চুলের উপরে ভার করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি ফেরেশতা জিবরাইলকে বললাম, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এরা আপনার সে সমস্ত উম্মতানি যারা মাথায় কাপড় দিত না। নবী পাক বললেন, ও আমার কলিজার টুকরি মা ফাতিমা, আর একদল নারীকে দেখলাম তাদের স্থানেতে জাহান্নামের বর্ষি দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল এদের অপরাধ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা বেপরদায় চলাফেরা করত, এই জন্য এদের এই শাস্তি দেওয়া হচ্ছে। গায়ে কাপড় থাকে না, পিঠ দেখা যায়, পেট দেখা যায়। কি সমাজ চলে আসলো! পুরুষ থেকে বেপরোয়া, গ্রামের ভিতরে ফেরিওয়ালা ঢুকলে দাদা দাদা করে চতুর্দিক থেকে পাগল হয়। গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, কাপড় মাথায় নেই। এই সমাজ পরিবর্তন হচ্ছে। তার রাসূল বলছেন, জেনার কারণে, জেনা যখন বেড়ে যাবে এক এক করে গজব আসবে। আরো কত গজব দেখবেন। কয়েকদিন আগে ঝড়ের কারণে মানুষ পাগল পারা, ছুটি মরো, টেনশনে মরো, এই জেনার কারণে। আরেকটি ঘটনা, নবী পাকের সাহাবী, বুক কাঁপে না সন্তানদের অন্যান্য মেয়েদের সঙ্গে রিলেশন করে, হারাম সম্পর্ক করে, এক পর্যায়ে জেনায় লিপ্ত হয়ে যায়। দেখা করার উদ্দেশ্য নিয়ে পার্কে চলে যায়, বাগানে আগানে অন্ধকারে রাতের বেলা নিয়ে চলে যায়। জেনার কোনো ভয় নাই অন্তরে। ভালো চলছে সামনে দেখছি, কিন্তু মস্ত বড় জেনাখোর। কত মেয়ের সঙ্গেও সম্পর্ক আছে আল্লাহই জানে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন জওয়ান যুবক সাহাবী আমার নবী পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিনা করব, আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। সাহাবীরা রাগে লাল, চোখগুলো লাল হয়ে গেছে। ভাই এমন কথা কেন বলেন? না না, এমন কথা আপনি বলবেন না, বলবেন না। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আমার বললেন, সাহাবী আমার কাছে চলে এসো বাবা, কাছে চলে এসো। জেনা করবো, অনুমতি নিতে এসেছো বাবা, এদিকে এসো। সাহাবীরা তো কথাটা শুনে সব লাল হয়ে গেছে, চোখগুলো ধমকাতে দেখায়। সাহাবীরা, ধমক দিও না বাবা, এদিকে এসো। কাছে আসলে নবী পাক বললেন, ও আমার সাহাবী, কেউ যদি তোমার মায়ের সঙ্গে জিনা করে তুমি কি এটা পছন্দ করবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবনটা আল্লাহ আপনার কদম মুবারকে উৎসর্গ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না। বিশ্বগুরু নবী ওই সময় বললেন, ও আমার সাহাবী, অন্যরা কেউ তার মায়ের সঙ্গে জিনা করবে, কেউ পছন্দ করে না। বিশ্বগুরু নবী বললেন, ও আমার সাহাবী, কেউ যদি তোমার মেয়ের সঙ্গে জিনা করে তুমি কি পছন্দ করবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনটা আপনার কদম মোবারকে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না।
আল্লাহ নবী সময় বললেন সাহাবী, কেউ যদি তোমার বোনের সঙ্গে এমন অপরাধ করে জিনা করে তুমি কি পছন্দ করবে? সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার কদম মোবারক উৎসর্গ হোক। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আমি পছন্দ করি না। আল্লাহ নবী বললেন অন্যরা এটা পছন্দ করবে না। দুনিয়ার বাদশা আল্লাহর নবী সময় বললেন ও সাহাবী, কেউ যদি তোমার ফুপার সঙ্গে এমন কাজ করে জিনা করে তুমি কি পছন্দ করবে? সাহাবী বললেন আমার জীবনটা আল্লাহ আপনার কদম মোবারকে উৎসর্গ করুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটা পছন্দ করি না। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আমার বললেন ও আমার সাহাবী, কেউ যদি তোমার খালাম্মার সঙ্গে এমন অপরাধ করে জিনা করে তুমি কি পছন্দ করবে বাবা সাহাবী? সাহাবী বললেন আল্লাহ আমার জীবনটা আপনার কত মোবারক উৎসর্গ করুন ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না। আল্লাহ রাসূলের সময় বললেন সাহাবী অন্যরা এটা পছন্দ করবে না। সাহাবীর মাথায় হাত দিয়ে বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী হুজুর আমার দোয়া করলেন আল্লাহর গুনাহ থেকে পবিত্র করে দিন, আল্লাহর গুনাহ থেকে পবিত্র করে দিন, আল্লাহর গুনাহ আপনি মাফ করে দিন। কিতাবের বর্ণনা এসেছে সাহাবী যতদিন বেঁচে ছিলেন জিনা করা তো দূরের কথা, কোনদিন কোন মহিলার দিকে ফিরেও তাকাতেন না। জিনা লজ্জা লাগবে আপনার, মহিলাদের কাপড় দেখলে, মহিলাদের পোশাক দেখলে আপনার লজ্জা পাবে। ঈমান নিয়ে বাইরে যাবেন তো বাইরে, সেখান থেকে আপনার ঈমান নষ্ট হয়ে বাড়িতে চলে আসবে। যে কি বেহায়াপনা জগতে, কি বেহায়াপনা চলছে, যা মুসলমানদের ঘরের মেয়েরা করছে। কত আছে তাদের কোনো পরোয়া নেই, পরকালের কোনো ভয় নেই। তাদের মা বাপরা সেই ড্রেসগুলো কিনে দেয় তাদের। যে নায়িকা যে ড্রেস পরে বই করে, বাপ মার কাছে আবদার করে, আর বাপ মা পাগল, তাদের পরকালের ভয় নেই, সেই ড্রেসটা তাকে কিনে দেয়, সেটাই পরে যায়। লজ্জা শরম কিছুই নেই। একটা মহিলা যদি সব ঢাকা থাকে তার দিকে কেউ তাকাবে কি? আর এখন আবার বেঈমানদের একটা চক্রান্ত চলছে, টাইট ফিট বরকা, শরীরের স্ট্রাকচার পুরো বোঝা যাবে যে মেয়েটা কেমন, সেই বরকাও পড়ছে, বরকায়ও ফ্যাশন। কোথায় যাবে বলেন? কোথায় যাবেন আপনি? ঈমান, আপনার ঈমান কোথায় যাবে? এগুলো খেয়াল রাখতে হবে। ছেলেদের কোনো খোঁজ নেই যে ছেলেটা আমার ছেলে যে কি অপরাধ করছে, এটা কোনো খোঁজ নেই সন্তানের। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন যে রাসূলুল্লাহ এই হাদিসটা আমাদের কাছে বারংবার বর্ণনা করেছেন যে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল কিফিল। সে কিফিল একজন সুদখোর ছিল, জিনাখোর ছিল, একজন জালিম ছিল। সে জালিম কিফিলের কাছে একজন অভাবী মহিলা, বিধবা মহিলা গিয়েছে কিছু টাকা আনতে। টাকার প্রয়োজন পড়েছে, কোনো জায়গা পাচ্ছে না, কিফিলের কাছে গেছে, কিফিল কিছু টাকা আমাকে ধার দাও। কিফিল সুদখোর, বলছে আমি টাকা তো ধার দিন, আমি সুদে টাকা খাটাই। সুদে টাকা খাটান? বারংবার মহিলা বলছে আমাকে টাকা দেন, আমি আপনাকে দিয়ে দেবো, আমি সুদ দিতে পারবো না। কিফিল রাজি হচ্ছে না। মহিলা বারংবার বলছে কিফিল আমাকে কিছু টাকা ধার দেন। কিফিল মহিলার দিকে লক্ষ্য করে দেখলেন খুব সুন্দর দেখতে। কিফিল বললেন আমি তোমার টাকা দিতে পারি, নির্ধারিত দিনে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে। মেয়েটা রাজি হয়ে গেলেন। রাসূল বলেছেন কাদাল ফাকির ওয়া ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয়। রাজি হয়ে গেলেন, টাকা নিয়ে বাড়িতে চলে গেলেন। দারিদ্রতার কাছে মহিলাটা হেরে গেছে, বাড়িতে চলে গিয়েছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এমন করে নির্ধারিত দিনে কিফিল মহিলার বাড়ি পৌঁছে গেল।
ও মহিলা, আমি কিফিল তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। তুমি যে ওয়াদা করেছিলে, শর্ত দিয়েছিলে, টাকা নিয়েছিলে শর্ত দিয়ে, এই শর্তে তোমার বাড়িতে আমি চলে এসেছি মহিলা। আমার সঙ্গে জিনা তো করতেই হবে তোমাকে মহিলা। মহিলা হাও হাও করে কাঁদে, দাদা 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 করে চোখে পানি ফেলে দিয়ে কাঁদে, ঠক ঠক করে কাঁপছে মহিলা। মহিলা কাঁপে, কিফিল বলে, ও মহিলা, আমি তোমাকে তো জোর করি না, তুমি ওয়াদা করেছিলে, টাকা নেওয়ার সময় ওয়াদা করেছিলে, তুমি তো এখন গুনাহ করনি, কেন এমন করে কাঁদো আর কাঁপো? ওই সময় মহিলা বললেন, কিফিল, জীবনে এমন অপরাধ করিনি, জিনা করিনি। জিনা করার পরে যদি আমি মারা যাই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি করে মুখ দেখাবো? আমি তো অপবিত্র অবস্থায় উঠবো। এই অপরাধ আমি কি করে করি বলো কিফিল? কিফিলের সময় এতটুকু কথায় কিফিল বুঝে গেছে, চিন্তা ভাবনা করতে লেগেছে, হায় রে হায়, জীবনে কোনোদিন ভাবিনি আমি বারংবার জিনা করেছি, সুদে টাকা খাটিয়েছি, আমি মানুষের উপর জুলুম করেছি। আয় রে হায়, মহিলা তো এখন জিনা করেনি, এমন করে কাঁদে, আমি তো কোনোদিন চিন্তা করিনি, কাঁদিনিও কাঁপিনি। ওই সময় কিফিল বললেন, মহিলা, আমি তোমার টাকাটা দান করে দিলাম, আমার টাকা আর দিতে হবে না। কিফিল আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ, কোনোদিন এমন কাজ করব না। বাড়িতে চলে গেলেন কিফিল। রাত হয়ে গেল, কিফিল আল্লাহটাকে সারা দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। গ্রামের মানুষ বলছে, হায় রা, জালেমের অত্যাচার থেকে বেঁচে গেলাম, তার অত্যাচার থেকে বেঁচে গেলাম, সুদখোরের হাত থেকে বেঁচে গেলাম, আর জিনাকারের হাত থেকে বেঁচে গেলাম। এই কথা বলার পরে, এই কথা বলছে, আনন্দ করছে। আমার আল্লাহ পাক গায়েবী ভাবে তার দরওয়াজায় লিখে দিয়েছে, তোমরা কিফিলকে কেউ অত্যাচারী বান্দা বলো না, কেউ তোমরা জালিম বলো না, কেউ তাকে খারাপ বলো না। কিফিল আমার কাছে মাফি চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান যদি বানাতে চান, আগে নিজেকে ভালো হতে হবে, বিবিকে ভালো হতে হবে, আপনাকে ভালো হতে হবে, পর্দা নাশিনা হতে হবে, তারপর আপনার সন্তান আল্লাহ ভালো দেবেন। আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে। আল্লাহ আমাদের বলার চাইতে, শোনার চাইতে বেশি যা ভুল বলেছি আমাদের অন্তর থেকে আল্লাহ পাক সিনায় থেকে মিটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সঠিক যা কিছু বলেছি তার উপরে প্রত্যেকের আমলে বাস্তবায়িত করার তৌফিক ইনায়াত করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাস্ট টাইমে আজান হবে মসজিদে, জাস্ট টাইমেই জামাত হবে। এখন আপনাদের সম্মুখে আপনারা জানেন আমার বড় ভাই আলহাজ মাওলানা আব্দুল মাতিন সাহেব ওয়াজ করবেন, তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, আলোচনা করবেন। এদিকে ওদিকে জানালা ঘোরাফেরা করছেন, আসছেন না, যে সবসময় তো ওয়াজ নসিহত শুনি। 7:40 8টায় জামাত, 7:5 আচ্ছা আচ্ছা, তো চলে আসুন, যেখানে এখানে ওখানে না ঘোরাঘুরি করে তিনি বক্তব্য রাখবেন। উচ্চ আওয়াজে দরুদ পড়ে, আল্লাহুম্মা